যুবক গুনাহ করার পর দুই পকেটে দুইটা পিস্তল নিয়ে সব সময় চলাফেরা করে, দিনের বেলা রাতের বেলা মাস্তানি করিয়া শেষ রাত্রে বাসায় এসে নিজের রুমের মধ্যে ঢুইকা বালিশের দুই পার্শ্বে দুইটা পিস্তল রাইকা এরপরে বাথরুমে গিয়া ফ্রেশ হইল। ফ্রেশ হইয়া বিছানার মধ্যে হঠাৎ মাথাটা লাগাইয়া হঠাৎ চিন্তায় পড়ে গেল, জীবনের হায়াত কই, আর কতদিন আমি বাঁচবো? আমার সঙ্গী ডানে নাই বামে নাই, কেমন যেন আমি একা একা হয়ে যাচ্ছি। এই পিস্তল দিয়ে কত মায়ের সামনে সন্তানের শেষ করে ফেলেছি। কত মা আমার পাও জড়ায় কান্না করছে আর বলছে, বাবা তুই আমার সন্তানের মতো আমার ছেলেটারে আর মারিস না। আমার ওই মায়ের কান্নায় আমার দিলটারে নরম করতে পারে নাই। আহা, জীবনে করলাম কি? কত মা কান্না করেছে আমার সামনে সন্তানের জন্য, আমি সন্তানটারে হত্যা করে ফেলেছি। যুবক চিন্তা করতে করতে হঠাৎ করে ভয় এসে গেল, জীবনে করলাম কি? এই অপরাধের কারণে এলাকার মানুষ মনে মনে বরদোয়া করে, আর এই অবস্থায় যদি মরে যাই আমার সন্তানগুলোকে মানুষ তিরস্কার করবে আর বলবে এটা ওই সন্ত্রাসী বান্দার ছেলে মেয়ে, এদের সাথে আমাদের সম্পর্ক করা যাবে না, ওর বাবা ভালো না, এ কারণে সন্তান বেশি ভালো হতে পারে না। যুবক এই কলঙ্কের দাগ নিয়ে মরতে চাই না। এবার চিন্তায় পড়ে গেল কি করব। চিন্তায় করতে না করতে হঠাৎ করে শুনে মসজিদের মিনারায় ফজরের আজানের আওয়াজ, এমন মধুর আওয়াজ, ফজরের আজানের আওয়াজ যদি কেউ নিবিড় ভাবে কানটা লাগায় শুনে দিলটা কেমন যেন আজানের জন্য মায়া লাগে। কানটা লাগায় যদি ফজরের আজান শুনে ওই আজানে অন্তরটা মসজিদের দিকে দৌড়াইতে থাকে। ওই বান্দা আজান দিয়ে দিল, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। পশু পাখি কীট পতঙ্গ কেউ ঘুমিয়ে রইল না, মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তো মোদের হবে না। আহাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। আহা নবী বেনামাজির শাফাআত করিবেন না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আল্লাহর বান্দা যুবক মানুষ, অন্তরের ভিতরে তামান্না, চোখের পানি আসছে। আজান শুনিয়া দিলটা নরম হয়ে গেল, দৌড় দিয়ে মসজিদের বারান্দায় হাজির। তাকাইয়া দেখে ইমাম সাহেব ওযুখানায় ওযু বানায়। যুবকের দেখে ইমাম আতঙ্কিত হয়ে গেল, এলাকার বড় সন্ত্রাস কেন মসজিদের বারান্দায়? এটা আশ্চর্য না? কথা বলেন না কেন? যদি বলে শান্ত কেন মাস্তান, মাস্তান কেন শান্ত হয়ে গেল? এটা আশ্চর্য হয়ে গেল। সন্ত্রাসী কেন মসজিদের বারান্দার সামনে? সন্ত্রাসী যুবক ডাক দিয়া কয়, হযরত ভয় পাবেন না, আমি এখন গরম মেজাজ নিয়ে আসি নাই, আমি নরম দিল নিয়ে আসছি। কেন? বলে আমি তওবা করে আজ থেকে ভালো হয়ে যাব। হেদায়েতের মালিক কে? আরো জোরে বলেন, মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ পাক বলেন, আমি যাকে হেদায়েত দিব সে হেদায়েত পেয়ে যাবে, আর আমি আল্লাহ যাকে হেদায়েতের জন্য কবুল করব না সে হেদায়েত পাবে দূরের কথা, হেদায়েত পাওয়ার মতো কোনো মুর্শিদও তালাশ করে পাবে না। কি পরিমাণ অপরাধ! এরে যুবক, আমিও তোমার মতো একটা যুবক সন্তান। এমন একটা দিন আসবে তুমিও বুড়া হয়ে যাবে, আমিও বুড়া হয়ে যাচ্ছি।
যৌবন আর থাকবে না রে বাবা। এক সময় যৌবনও বিদায় নিবে, পুরার জীবনটাও বিদায় নিয়ে কবরের বাসিন্দা হয়, 3টা কাপড় পরে কবরে চলে যাবে। 50 বছর পরে এই জায়গার কোনো মানুষ জানবে না তোর মতো একটা বান্দা এলাকায় ছিল। হ্যাঁ, যদি ভালো কাজ করিয়া মরো, এলাকার মানুষ 50 বছর পরও স্মরণ করবে। আবার ফেরাউন হইয়া মরলেও স্মরণ করবে। ফেরাউনের মানুষ স্মরণ করে না? করে কিনা? নমরুদেরও স্মরণ করে মোহাব্বতে, হ্যাঁ, দোয়া করে, সবাই নাম পড়ে বলে লানাতুল্লাহ আলাইহি, আল্লাহর লানত, অভিসম্পাত। কোথা নমরুদ, কোথা ফিরাউন, সাদ্দাত আজি কোথা? রিক্ত হস্তে মাটির গহীনে রয়েছে তাদের পোতা। এই নবীর উম্মতের দল, সাদ্দাত সমপলক তোমায় নাহি কোহেলিতে দিবে, হুঙ্কারে মালাকুল মউত তোমায় নিয়া যাবে। অন্ধকারে চলছো বন্ধু পথের মাঝে একা, মনের মাঝে খেলছে তোমার কত আঁকা বাঁকা। এরে আল্লাহর বান্দা, কই গেল সাদ্দাত, কই নমরুদ, কই ফেরাউন, কই হামান, কই কারুন? ইতিহাসের পৃষ্ঠা থেকে তাদের নামটা মুছা যাবে না, কারণ কোরআন শরীফ যতদিন আছে এদের নাম ততদিন থাকবে। এদের নাম শুনে মানুষ শিক্ষা গ্রহণ করবে, ওরা সৃষ্টির শ্রেষ্ঠ পাপিষ্ট। এদের মতো খারাপ আর কেউ নাই। অতএব যুবক ভাই, তুমি যদি ভালো কাজ করে কবরে যাও, এলাকার মানুষ তোমার জন্য দোয়া করবে, মুরব্বীরা দোয়া করবে, ছেলেটা বড় ভালো মানুষ ছিল। আর অন্যায় করিয়া যদি কবরে যাও, এলাকার মানুষ দোয়া করবে, আল্লাহ একটা বিপদ আমাদের থেকে বিদায় হয়ে গেল। এমন জীবন করো হে গঠন, মরিলে কাঁদিবে তুমি, হাসিবে ভুবন। এরে নবীর উম্মতের দল, হাটাজারির হযরত দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন। আলেমদের উস্তাদ, বড় বড় মুহাদ্দিসগণের উস্তাদ, এত বড় একজন দামি মানুষ, টাকার কারণে কি সম্মান হয়েছে? না না, এই বান্দার মাথার উপরে দামি মানুষের হাতের ছোঁয়া লাগছে। কোন দামি বান্দা? বলে হুসাইন আহমদ মদনী রহমাতুল্লাহ আলাইহি, আওলাদে রাসূল। তার এত দাম কেন? বলে তার মাথার উপরে আরেকজন দামি মানুষের হাত লাগেছে, তার মাথার উপরে আরেকজন দামি মানুষের হাতের ছোঁয়া পড়েছে। এলেমের বাহাদুরি চলবে না, টাকা পয়সার বাহাদুরি চলবে না, গাড়ি বাড়ির বাহাদুরি চলবে না রে মুসলমান। ভালো করে শুনে নাও, এরে নবীর আশিক, টাকা গাড়ি বাড়ির কোনো দাম নাই। দাম হলো একমাত্র আল্লাহর মহব্বত আর নবীর আদর্শের দাম। এরে নবীর উম্মতের দল, দামি মানুষের ছোঁয়া লাগলে, নেক নজর পড়লে মানুষের দাম বেড়ে যায়। আপনাদের এই এলাকার নাম কি? চাপিতলা এলাকার মধ্যে বিল্ডিং এর অভাব নাই। বিদেশে থাকে, টাকা পাঠায়, নতুন নতুন বিল্ডিং, কত রং লাগাইছে। আল্লাহর কসম করে বলছে রে যুবক ভাই, এই এলাকার একটা বিল্ডিং এর ওই পরিমাণ দাম নাই এই মাদ্রাসার বিল্ডিং এর যেই পরিমাণ দাম। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के अज दुनिया जुदा बाश, बहर कारे के बाशी बा खुदा बाश। ও যুবক ভাই, ঘুমে ধরে না? মোবাইল এসে তোমার আমার জীবনের যৌবন কেড়ে নিল, আরামের ঘুমও কেড়ে নিল। এত ট্যাবলেট খাই তারপরও ঘুম আসে না, কারণ তুমি কত পাওয়ারের ট্যাবলেট খাইবা, তার থেকে 1 কোটি পাওয়ার দিয়া মোবাইল বানাইছে। এইটার দিয়ে তাকাইলেই ঘুম চলে যায়।
এটার দিয়ে তাকাইলে খানার কথা ভুলে যায়, বন্ধুর কথা ভুলে যায়। নিজের বন্ধু আর বান্ধবীর জন্য এত পাগল না। আমার যুবক কলিজার টুকরা ভাইজান মোবাইলের জন্য যেই পরিমাণ পাগল। ও যুবক আল্লাহর গোলাম, আবার তোমার আমার মতো যুবক স্কুল কলেজে লেখাপড়া করার পরেও তাকায় দেখো এক ওয়াক্ত নামাজও বাদ দেয় না। আছে না নাই? এরে নবীর আশেকের দল, আমার মদিনার নবী যুবকের জন্য দোয়া করেছেন, কারণ আল্লাহর নবী বলেন যুবকের দ্বারা দ্বীনের খেদমত হয়েছে বেশি। আজকে যদি আমার সমাজের প্রত্যেকটা যুবক নেশার থেকে ফিরে যায়, হাতটাকে পবিত্র বানায়, এলাকার সব যুবক যদি 5 বেলার নামাজ মসজিদে আদায় করে, এই এলাকায় মাদক থাকবে না। এই করোনা ভাইরাস আর লকডাউনের মধ্যে পড়ে পরীক্ষা জীবনভর গুনাহ করে কাটাইছো। ও ব্যবসায়ী, তোমার ব্যবসা বন্ধ, চাকরি বন্ধ, তোমার গুনার কারণে আজ তোমার স্ত্রী কষ্ট পায়, তোমার আমার গুনার কারণে আমার শিশু বাচ্চাটা কষ্ট পায়, তোমার আমার গুনার কারণে এলাকার মানুষ কষ্ট পায়, তোমার আমার গুনার কারণে সারা দুনিয়ার মানুষ কষ্ট পায়, আমার গুনার কারণে আমার সন্তানের বিপদ, আমার শিশু বাচ্চার কোনো গুনাহ। তাহলে এই বাচ্চা কেন অসুস্থ হইয়া বিছানায় পড়ে আছে? ওর কেন 110 জ্বর থাকে? ওর মাথা কেন ব্যথা? ওর কেন পেটে ব্যথা? শিশু বাচ্চার তো কোনো অন্যায় নাই, একমাত্র কারণ হ্যাঁ আল্লাহ মাঝে মাঝে অসুস্থতা দেয় আল্লাহর বান্দাদের মর্যাদা বাড়াবার জন্য, কিন্তু লাগাতার অসুস্থতা কেন? একমাত্র কারণ তোমার আমার গুনার কারণে এই বিপদ। আল্লাহ এই মহামারী দিয়া কয় তওবা কর, কারণ এই বিপদটা এমন কঠিন বিপদ। মা মারা গেছে, সন্তান আর কাছে যায় না, সন্তান মরে গেল, মা বাবা সন্তানের আর কাছে যায় না। মা শিশু বাচ্চাটা করোনা হয়েছে দূরে রাইখা দিছে, কাছে নেয় না, কোলে নেয় না। বাচ্চাটা কান্না করে বেকারার, আম্মু আম্মু কোলে নাও। সব বাচ্চাটা পাগলের মতো কান্না করে মাটিতে গড়াগড়ি খায়, মা কাছে আয় না কেন? ভেতরে রোগ ধরেছে করোনা। একটু চিন্তা কর, দুনিয়ার কোটিপতি কত দামি দামি বান্দা ক্ষমতাওয়ালারা মাথাটা নত করে বসে আছে, কিছু করার নাই, সব কুদরত আমার আল্লাহ। কিসের অহংকার করো? এরে আল্লাহর বান্দা, অহংকারী করিও না। চোখ দুটো বন্ধ করে দেখো, আমার ডানে আমার বামে, আমার সামনে আমার পেছনে কত বন্ধু বান্ধব ছিল, আজকে অনেকেই নাই। জানি না এই করোনা কতদিন থাকবে আর কত তাজা প্রাণ কেড়ে নিবে, জানা নাই। কতদিন থাকবে আর তাজা প্রাণটা কেড়ে নিবে। গবেষণা করে গবেষকরা বলে ডায়াবেটিস যেমন একটা রোগ, এই করোনা নামের এই রোগটা কিয়ামত পর্যন্ত থাকবে। শিশু বাচ্চাকে যেমন টিকা দেওয়া হয়, ধনুষ্টঙ্কার রোগ হবে না। মারাত্মক রোগ থেকে বাঁচার জন্য ঠিক এই করোনার জন্য একটা অ্যান্টিভাইরাস এরকম একটা টিকা দেওয়া হবে, যেই টিকা দিলে করোনা ভাইরাস থেকে বাঁচতে পারবে। শুধু তাই নিয়ে ইদানিং ট্যাবলেটও নাকি বের হয়ে গেছে, দুইটা করে 4টা ট্যাবলেট 2 সপ্তাহে খাও, তাহলে সহসায় করোনা তোমাকে আক্রান্ত করতে পারবে না। এরে নবীর উম্মতের দল, জানি না এই আক্রান্ত এই করোনা কাকে ধরবে, কার মায়ের কোলটা খালি হয়ে যাবে। আল্লাহ পাক দিয়া কয় মুমিন তওবা কর, গুনাহ ছাড়িয়া দে, 1 সেকেন্ডের মধ্যে গোটা দুনিয়ার মানুষের মুক্তি করে দিব। একটু চিন্তা করেন তো, আল্লাহ পাক 1 সেকেন্ড লাগে দুনিয়া শেষ করতে? 1 সেকেন্ড লাগে না। এরপরও কি আমরা গুনাহ থেকে বাঁচতে পেরেছি? হ্যাঁ, আগে ক্যারাম বোর্ড খেলতো রাস্তায়, এখন করে ঘরের বারান্দায়। কি করোনার আগে মানুষ গুনাহ করত রাস্তায়, এখন ঘরের ভেতরে বসে তাস খেলে, জুয়া খেলে, লুড্ডু খেলে, ক্যারাম বোর্ড খেলে। এরপরে মোবাইলের গেমস তো আছেই। আজান শুনতেছে, মসজিদে যায় না। দেখছেন নি চালাক কাকে বলে?
যখন মসজিদ সরকার বন্ধ করে দিল, কেউ যাইও না, দুই একজন মানুষ যদি যাও, 4-5 জন গেল, 3 হাত করে 4 হাত করে ফাঁকা ফাঁকা হয়ে দাঁড়াও। তখন যারা নামাজ ঠিক মতো পড়তো না, তারা চিল্লায় কয়, হুজুর মসজিদ খুলতে বলেন, যেতেই হবে, নামাজে যাব। পাগল হয়ে গেছে মসজিদে যাওয়ার জন্য যারা নামাজ পড়তো না তারা। এখন মসজিদ খোলা হয়ে গেছে, এখন তাদের আর খবর নাই। এখন ঘরের দরজা আটকায়, কয় কি সাহেব মসজিদের দরজা খুলছে, জুমার নামাজে আসেন না কেন? ভয়, করোনার ভয়। ওই সময় চিল্লেই তো মসজিদ কেন খোলে না সরকার, আর এখন মসজিদ খোলার পরে এখন ঘরের দরজা খোলে না কেন? বলে বাইরে যাওয়া যাবে না, লোকের ভিড়, করোনার আশঙ্কা আছে, আক্রান্ত হতে পারে। অথচ গবেষকরা কি বলে? ঘরের দরজা আটকাইয়া থাক, বাইরের বাতাস লাগলে ভাইরাস লাগবে। আর এখন আবার উল্টায় কয় দরজা খুলে রাখ, বাতাস টাতাস না লাগলে আক্রান্ত হবি। ওই সময় কইছে ঘরের ভিতরে আটকা থাকো, এই বাতাসে ভাইরাস ঘুরে। এখন কয় একেবারে সব বদ্ধ করে থাকিও না, বদ্ধ করে থাকলে বিপদ, তাড়াতাড়ি রাস্তার বাতাস টাতাস নেও। ধুলাবালু লাগলে যদি মরে মানুষ, তাহলে আমাকে দেশের বালুর লেবাররা তো তাড়াতাড়ি মরত। সারা দিন রাত বালু টানে, আছে না নাই? মারা গেছে। আল্লাহ বুঝায় দিলেন, মৃত্যু দেওয়া আর বাঁচায় রাখার ক্ষমতা কারো হাতে নাই, আমি আল্লাহর হাতে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? আল্লাহ বলেন, আমি হায়াত মৌত দিয়া তোদের পাঠায় দিলাম, আমলের পরীক্ষায় পাশ করিয়া আয়। যাবি কই? যাবি কই? 3.5 হাত জায়গা ছাড়া আর জায়গা আসেনি। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও, সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও, ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলা রে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলার আর জমে। এই কি খাওয়া হয় বইয়া গাট্টি লয়ে বাইর। কারো জ্যৈষ্ঠ মাস, কারো সর্বনাশ। এটা খাওয়ার প্যান্ডেল? আরে খাওয়া মা তো নফস আছেই সবার ভিতরে। তো 2 ঘন্টা না খাইলে কি হইব? মোনাজাত দিয়া দিব? হ্যাঁ, এত খাওন, এত খাওন, ঘুমের ভিতরে বালিশ টানতেছে খাওয়ানোর লেগে। আছে না নাই? যে খালি হাতের আঙ্গুলগুলো তুর তুর করে খানার জন্য রাস্তায় হাঁটে আর সাটে গরুর মতো। আছে না নাই? এত খাওন। এই নামাজ পড়তে দাঁড়াইছি, হ্যাঁ নো কুটকুট আওয়াজ। কি ওখানে মুখের ভিতরে আগে একটা বুট ঢুকাইছিল, বুট, সনা বুট। চিন্তা করেন, এমন খানার পাগল আমরা। এটা একটা রহমতের বাগান। দেখিনি দুফোটা চোখের পানি আসে, দেখিনি এই মজলিসটা আল্লাহ কবুল করেন, দেখিনি এই কান্নার বিনিময়ে আল্লাহ এলাকায় শান্তি দান করেন। এনে বয়ে বয়া মুড়ি খায়। বড় আফসুস, পান না খাইলে কি হইব? এই আধা ঘন্টা 1 ঘন্টায় বিড়ি পান কারণেওয়ালা ভাইজানেরা 2-3টা বিড়ি এই মুহূর্তে টান না দিলে কি গজব আইব? আল্লাহ সবাইকে হেদায়াত দান করে। আরো মহব্বতে বলে। আরেকটু সামনে আগাবো। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি।
যদিও সুদূর আকাশ পানে লুকাও সে তাই লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলা রে আর উঠে না, ভেঙে গেলে মেলা রে আর জমে না। এরে নবীর উম্মতের দল, কই যাবি এই জমিন থেকে ভেগে? আল্লাহর জান্নাতে যাবে না সাদ্দাত। নিজে জান্নাত বানাইলো কিন্তু নিজের জান্নাতে ঢুকতে পারে নাই। অন্ধকার কবর থেকে পালানোর কোনো জায়গা নাই। তবে কবরে আমিও যাব, আপনিও যাবেন একদিন আগে পড়ে। তবে ওই কবরে খালি হাতে গেলে কিন্তু কবরে উপায় থাকবে না। কারণ আপনার আমার মায়ার নবী বলেন, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর হবে কারো জন্য জান্নাতের বাগান, কারো জন্য জাহান্নামের টুকরা। কার জন্য কবর হবে জান্নাতের বাগান, কার জন্য জাহান্নামের টুকরা হবে? আল্লাহ পাক কোরআনে বলেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমলওয়ালার জন্য হবে জান্নাত, গুনাহগারের জন্য হবে জাহান্নাম। জান্নাতটা কেমন? মা তাশতাহি আনফুসুকুম, যা চাইবে চাওয়ার আগে পেয়ে যাবে। বেহেশত যাকে আজারে নবাসুদ, কাছে রাবা কাছে কারে নবাসুদ। এরে নবীর আশিক উম্মতের দল, ওই অন্ধকার কবরে যাওয়ার আগে, মরার আগে তৈরি হয়ে যাও। সময় কিন্তু বাকি নাই। মনে মনে ভাবতেছি আমি এখন ছোট বয়সে যুবক, আরো বুড়া হয়ে মরে যাব। আল্লাহ বলেন, তাকায় দেখ, একই ক্লাসে একই স্কুলে পড়ো কত যুবক দুনিয়া থেকে চলে গেল। বুড়া হওয়ার গ্যারান্টি নাই। ও বান্দা, এক কদম দিছো আর একটা কদম দেওয়ার কোনো গ্যারান্টি নাই। ওই কবরে যখন আল্লাহ ডাক দিবেন, কেউ তোমাকে ধরে রাখতে পারবে না। আর আল্লাহ যদি বাঁচায় রাখে, কেউ তোমাকে মারতে পারবে না। আল্লাহ যদি বাঁচায়, কেউ মারার ক্ষমতা, আর যদি আল্লাহ নিয়ে যায়, কেউ রাখারও ক্ষমতা। আমরা কত দোয়া করেছিলাম, আয় আল্লাহ হাটহাজারীর হযরতের হায়াত বাড়ায়া দেন, আমাদের হায়াত নিয়ে তার হায়াত বাড়ায়া দেন। এই রকম বলতে বলতে কত। আল্লাহ পাক বলেন, আখিরি নবীর উম্মতের হায়াত, ও নবী উম্মতের জানায় দেন 60, 65, 70-এর মধ্যে সীমাবদ্ধ থাকবে। গড় হায়াত 70-এর মধ্যে সীমাবদ্ধ হয়ে যাবে, এর বেশি কম হবে না। কারো 100 হলে, কারো হবে 20, কারো হবে 30, কারো হবে 50। এইভাবে মিলায় গড়ে 60-70-এর মধ্যে সীমানা শেষ হয়ে যাবে। রে যুবক, একটু বালিশে মাথা লাগায় চিন্তা কর, তোর বয়স যদি 30 হয়ে থাকে, 60-এর কোঠায় যাইতে মাত্র আর 30টা বছর তোর বাকি আছে। এই 30 বছরে তোর যৌবন গেল কই? তোর মাথা ব্যথা করে, পেট ব্যথা করে, বুক ব্যথা করে, শরীর ব্যথা করে। এরে নবীর উম্মতের দল, খানা আগে খাইতে ভালো পারতি, এখন খানা খাইতে পারো না, শক্তি পাও না। ডাক্তার দেখান লাগে, চোখ ব্যথা করে, চোখের পাওয়ার নষ্ট হয়ে গেছে। কারণটা কি? এই মোবাইলের গুনাহ আমাকে অনেক জাহান্নামের দিকে নিয়ে যাইতেছে। আল্লাহর কাছে তওবা করো। ও আল্লাহ, শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করেছি, বুঝতে পারি নাই। যুবক গুনাহ করে 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 পাহাড় করেছে, যেদিকে তাকায় সেদিকে তাকায় দেখে গুনাহ, গুনাহ, অপরাধ আর অপরাধ, মামলার উপরে হামলা, এত মামলা, এত মামলা। আমার নিজের চোখে আমি নিজে অপরাধী হয়ে গেলাম। কারণ আমার মাথার মধ্যে যতটা চুল আছে, এর থেকে বেশি অপরাধ আমার আমল নামায় জমা।
বলে কোন দিন কোথায় কয়টার সময় রাত্র কতটায় অন্যায় করেছি কেউ জানে না, আব্বা জানে না, আম্মা জানে না, ভাই জানে না, আমি জানিনি, আল্লাহ জানেনি। চোখ দুইটা বন্ধ করে তাকায় দেখ কোন দিন কোথায় কি অন্যায় করেছো, কারে একটা গালি দিয়েছো, কার গালে চর মেরেছো, সব মনে আছে না নাই? আল্লাহ বলেন এগুলো মনে করায়া দিলাম কেন? মনে আসলেই তওবা করবি, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। যুবক গুনাহ করার পর দুই পকেটে দুইটা পিস্তল নিয়ে সব সময় চলাফেরা করে, দিনের বেলা রাতের বেলা মাস্তানি করিয়া শেষ রাত্রে বাসায় এসে নিজের রুমের মধ্যে ঢুইকা বালিশের দুই পার্শ্বে দুইটা পিস্তল রাইকা এরপরে বাথরুমে গিয়া ফ্রেশ হইল। ফ্রেশ হইয়া বিছানার মধ্যে হঠাৎ মাথাটা লাগাইয়া হঠাৎ চিন্তায় পড়ে গেল, জীবনের হায়াত কই, আর কতদিন আমি বাঁচবো, আমার সঙ্গী ডানে নাই বামে নাই, কেমন যেন আমি একা একা হয়ে যাচ্ছি। এই পিস্তল দিয়ে কত মায়ের সামনে সন্তানের শেষ করে ফেলেছি, কত মা আমার পাও জড়ায় কান্না করছে আর বলছে, বাবা তুই আমার সন্তানের মতো আমার ছেলেটারে আর মারিস না। আমার ওই মায়ের কান্নায় আমার দিলটারে নরম করতে পারে নাই। আহা, জীবনে করলাম কি? কত মা কান্না করেছে আমার সামনে সন্তানের জন্য, আমি সন্তানটারে হত্যা করে ফেলেছি। যুবক চিন্তা করতে করতে হঠাৎ করে ভয় এসে গেল, জীবনে করলাম কি? এই অপরাধের কারণে এলাকার মানুষ মনে মনে বরদোয়া করে, আর এই অবস্থায় যদি মরে যাই আমার সন্তানগুলোকে মানুষ তিরস্কার করবে আর বলবে এটা ওই সন্ত্রাসী বান্দার ছেলে মেয়ে, এদের সাথে আমাদের সম্পর্ক করা যাবে না, ওর বাবা ভালো না, এ কারণে সন্তান বেশি ভালো হতে পারে না। যুবক এই কলঙ্কের দাগ নিয়ে মরতে চাই না। এবার চিন্তায় পড়ে গেল কি করব। চিন্তায় করতে না করতে হঠাৎ করে শুনে মসজিদের মিনারায় ফজরের আজানের আওয়াজ, এমন মধুর আওয়াজ, ফজরের আজানের আওয়াজ যদি কেউ নিবিড় ভাবে কানটা লাগায় শুনে, দিলটা কেমন যেন আজানের জন্য মায়া লাগে। কানটা লাগায় যদি ফজরের আজান শুনে, ওই আজানে অন্তরটা মসজিদের দিকে দৌড়াইতে থাকে। ওই বান্দা আজান দিয়ে দিল, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। পশু পাখি কীট পতঙ্গ কেউ ঘুমিয়ে রইল না, মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তো মোদের হবে না। আহাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। আহা নবী বেনামাজির শাফাআত করিবেন না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আল্লাহর বান্দা যুবক মানুষ, অন্তরের ভিতরে তামান্না, চোখের পানি আসছে, আজান শুনিয়া দিলটা নরম হয়ে গেল, দৌড় দিয়ে মসজিদের বারান্দায় হাজির। তাকাইয়া দেখে ইমাম সাহেব ওযু খানায় ওযু বানায়। যুবকের দেখে ইমাম আতঙ্কিত হয়ে গেল, এলাকার বড় সন্ত্রাস কেন মসজিদের বারান্দায়? এটা আশ্চর্য না? কথা বলেন না কেন? যদি বলে শান্ত কেন মাস্তান, মাস্তান কেন শান্ত হয়ে গেল? এটা আশ্চর্য হয়ে গেল। সন্ত্রাসী কেন মসজিদের বারান্দার সামনে? সন্ত্রাসী যুবক ডাক দিয়া কা, হযরত ভয় পাবেন না, আমি এখন গরম মেজাজ নিয়ে আসি নাই, আমি নরম দিল নিয়ে আসছি। কেন? বলে আমি তওবা করে আজ থেকে ভালো হয়ে যাব। হেদায়েতের মালিক কে? আরো জোরে বলেন, মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম
মুরশিদা। আল্লাহ পাক বলেন আমি যাকে হেদায়েত দিব সে হেদায়েত পেয়ে যাবে, আর আমি আল্লাহ যাকে হেদায়েতের জন্য কবুল করব না সে হেদায়েত পাবে দূরের কথা, হেদায়েত পাওয়ার মতো কোনো মুরশিদও তালাশ করে পাবে না। মুরশিদ বুঝেন তো? মুরশিদ যিনি জান্নাতের পথ দেখান তাকে আরবিতে বলে মুরশিদ, ফার্সি ভাষায় বলে পীর। ফার্সি ভাষায় কি বলে? এই পীরের আরবি কি? মুরশিদ। ফার্সিতে বলি নামাজ, রোজা ফার্সি, আরবি কি? সৌম। আবার আমরা বলি জান্নাত, জাহান্নাম, বেহেশত, দোজক। বেহেশত শব্দ কোরআনে নাই, দোজক শব্দ কোরআনে নাই, এর আরবি শব্দ আছে জান্নাত ও জাহান্নাম। এরে নবীর উম্মতের দল, আমরা যাকে পীর বলি কোরআন শরীফে এই শব্দটা হলো মুর্শিদ বলে ব্যক্ত করা হয়েছে। পীরের কাম কি? মুর্শিদের কাজ হলো একটা জাহান্নামী বান্দাকে জান্নাতের পথ দেখায় দিবে। কোন পীরের ক্ষমতা নাই মুরিদের জান্নাতে নিয়ে যাবে। আছে কারো ক্ষমতা? জান্নাতে নেওয়ার ক্ষমতা কার? একমাত্র আমার আল্লাহর। কোন পীরের নাই। অতএব যদি কোন পীর বলে আমি মুরিদের জান্নাতে নিয়ে যাব, দলিল ছাড়া ভণ্ড। দলিল ছাড়া ভণ্ড। এরে নবীর উম্মতের দল, পীর মানি মুরব্বী, মুর্শিদ মানি পথ প্রদর্শক। জান্নাতের পথ দেখাবে, জান্নাতে এই পথে যাও, নামাজ পড়ো, রোজা রাখো, পর্দা করো, হালাল খাও, টুপি পরো, নবীর সুন্নতের আমল করো, এইভাবে জান্নাতের পথে আগায় যাও। ওরে পীর মুরিদের জান্নাতে নিবে কেমন করে? পীর জান্নাতে যেতে পারবে কিনা চিন্তার বিষয়। পীর কিয়ামতের ময়দানে কি উপায় হবে এই পীরের? নবীরা নাফসি নাফসি বলে কাঁদবেন কিয়ামতের ময়দানে। ও আল্লাহর গোলাম, যুবক ডাক দিয়ে কয় ইমাম সাহেব তওবা করার জন্য আসছি। ইমাম সাহেব বলে ফজরের নামাজ পড়বানি? বলে পড়বো। কয় ওযু করো? কয় ওযু জীবনে করি নাই। ইমাম সাহেব মায়ার নজর লাগায় যুবকের কাছে ডাইকা পাশে বসায় বসায় ওযু শিখায়, ওযু করায় দিলে। নামাজের কাতারে দাঁড়ায় যা, এইভাবে সবাই যেমন নামাজ পড়ে ওইভাবে পড়। ফজরের নামাজটা পড়ার পর নিজের রুমের মধ্যে গিয়া যুবকের ডাকলো, বাবা এইবার কি চাও? বলে ও হুজুর আমি আপনার কাছে কি বলবো, আমার মতো জাহান্নামের আসামি গুনাহগার আর কেউ নাই। আল্লাহর বান্দা ইমাম সাহেব কয়, যুবক আমার আল্লাহকে নরম করা যায় না, আমার আল্লাহকে নরম করার একমাত্র মেডিসিন হলো বান্দার চোখের পানি। চোখের পানি ছেড়ে কান্না কর, কারণ সন্তান যদি হাজারো অন্যায় করে মা বাবার সামনে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দেয়, ওই মা বাবার জন্য মায়া না হইয়া পারে না। সন্তান অন্যায় করিয়া বাইরে গেল, মা দরজা লাগায় দিল, সন্তান আইসা আবার রাতের বেলা কান্না করে, মা দরজা খুলো। মা বলে তুই আমারে কষ্ট দিছ, তোর উপরে আমি রাগ হয়েছি, দরজা খুলবো না। সন্তান বলে মা আমি আর তোমাকে কষ্ট দিব না, মাফ করে দাও। এই কথা শোনার পরে এমন কোন মা নাই যার কলিজার মধ্যে মায়া জন্মাইবে না। ওই মা সন্তানের এই মিনতি কথা শুনিয়া চোখের পানি কান্না শুনে দরজা খুলে দিয়া বলবে, বাবা আয় আয়, মাথায় হাতটা দিয়া বলবে আর তোর উপরে আমার কষ্ট নাই। ওরে আল্লাহর বান্দা, ওই মায়ের থেকে আমার আল্লাহর মায়া কি কম? আমার আল্লাহর মায়া তো কোটি 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 গুণে বেশি, কোনো সীমানা নাই। ইমাম সাহেব বললেন, ওরে যুবক, আল্লাহর দরবারে চোখের পানির বড় দাম, চোখের পানি ছেড়ে কান্না করো রে বাবা। তবে কান্নারও একটা টাইম আছে। ভোর রাতে আমার মাওলা প্রথম আসমানে আসে তার বান্দার কথা শোনার জন্য। ওই সময় ওইটা আমার মাওলাকে একটু মহব্বতের নজরে ডাক দিবি, আর আল্লাহর দরবারে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে কান্না করবি। যুবক বাড়িতে আসার পর রাতের গভীরে ঘুমায় না, ঘরের অন্ধকারে এক জায়গায় বসে অজুবা
বানাইয়া যায় নামাজে বসিয়া বিনয়ের সাথে কান্না শুরু করে, বলে ও দয়ার মালিক, দুনিয়ার সকলের দরজা বন্ধ, তোমার রহমতের দরজা তো বন্ধ নাই রে আল্লাহ। ও আল্লাহ, তোমার রহমতের দরজা তুমি খুলিয়া রাখছো, দুনিয়াওয়ালারা দরজা ভালো করে আটকায় ঘুমায়। এখন যদি দুনিয়ার কোন দরজায় গিয়ে ধাক্কা দেয়, বলবে চোর ডাকাত, সবাই ডাকাত আর চোর বলিয়া তাড়ায় দিবে, কিন্তু তোমার দরজা তো বন্ধ না। তোমার দরবারে এই সময় যারা ডাকবে তাদেরকে তুমি বলবা এত মহব্বতের বান্দা। ইমাম সাহেব বলেছে এই সময়ের কান্না নাকি তুমি বড় মহব্বত করে শুনো, তুমি নাকি প্রথম আসমানে হাজির। ও আল্লাহ, আমার মতো গুনাহগার কেউ নাই, গুনাহের কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার অন্তর না পাক। আমার স্ত্রী জানে না আমি কত বড় অন্যায়কারী, আমার ভাই জানে না কত বড় অন্যায়কারী, আমার মা বাবা জানে না আমি কত বড় অন্যায়কারী। আমার হাতের দিয়ে তাকায় দেখি গুনার কারণে আমার হাত দুইটা না পাক, আমার চোখ দুইটা না পাক। এই চক্ষু দিয়ে কত বেগানার দিয়ে তাকায় তাকায় চোখ না পাক করেছি, কত বেগানার গান শুনিয়া শুনিয়া, নাচ গান শুনিয়া আমার কানের পর্দা নষ্ট করেছি, আমার দুনিয়ার মাখলুকতের কত ক্ষতির পরিকল্পনা করিয়া অন্তর নষ্ট করেছি। আমার কান্না পাক, এই জবান দিয়ে কত মিথ্যা কথা মায়ের সাথে বলেছি, বাবার সাথে বলেছি, এই জবান দিয়া কত মিথ্যা আমার ওস্তাদের সাথে বলেছি, কত মুরব্বীর সাথে বলেছি, এই জবানটা নাপাক হয়ে গেছে। আল্লাহ বলে বান্দা, অন্যায় স্বীকার করিয়া কোনো আসামি যদি থানায় গিয়া বলে আমি অন্যায় করে আসছি আমাকে মাফ করেন, তখন অর্ধেকের বেশি অন্যায় থানার কর্তৃপক্ষ ক্ষমার দৃষ্টিতে তাকায়া দেখে। আল্লাহ পাক বলেন একটা দুনিয়ার আসামি যদি থানায় গিয়া খুন করিয়া মার্ডার করিয়া গিয়া বলে আমি মার্ডার করে আসছি, তখন তাকে কিছু ছাড় দেওয়া হয়। ওরে বান্দা, তুই যদি নিজের অন্যায়ের কথা স্বীকার করে বলো দয়ার মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার আর কেউ নাই। এই লকডাউনে পড়ি আমার ব্যবসা বন্ধ, চাকরি বন্ধ, আমার ঘরের তালা লাগায় ভিতরে বসে আছি, আমার সন্তান আছে, আমার স্ত্রী আছে, এক বেলা কাজ না করলে আমার সন্তানের খানা চলে না, চুলায় আগুন জ্বলে না। আজকে 4, 5, 6 মাস চলে যাচ্ছে, আমার ঘরের চুলায় আগুন কি করে জ্বালাবো? কত ঘরের খবর নাও, সন্তানের মুখে হাসি নাই, মা কান্না করে, বাবা কান্না করে, সন্তানের মন ভরিয়া খানা দিতে পারে না, ঘরে খানা নাই, ব্যবসা বন্ধ, চাকরি বন্ধ। এরে নবীর উম্মতের দল, এমন এই মুসিবতে পড়িয়াও কত আল্লাহর বান্দা এরপর হারাম খায় না, গুনাহ করে না, নামাজ বাদ দেয় না, চোখের পানি ছেড়ে কান্না করে, আল্লাহর দরবারে ক্ষমা চায়। এরে যুবক, আল্লাহর গোলাম, তওবা করো জীবনের গুনার জন্য। ওই যুবক যখন কান্না শুরু করলো, আল্লাহ পাকের কুদরতি অন্তরে মায়া জন্মিছে। বান্দার চোখের পানি আল্লাহ সহ্য করতে পারেন না, চোখের পানি গালের নিচে যাওয়ার আগে বান্দাকে আল্লাহ মায়ার নজরে ডাক দিয়া গুনাহ মাফ করে দেয়। এরে যুবক, আল্লাহর গোলাম, চোখ দুইটা বন্ধ করে একটু তাকাও। এই বয়সে জীবনে কত অন্যায় করেছো, কত মানুষের কথা দিয়ে কষ্ট দিয়েছো, গালি দিয়ে কষ্ট দিয়েছো, কত মানুষের বিরোধিতা করে নিজে গুনাহগার হয়েছো, মা বাবার সাথে কি পরিমাণ বেয়াদবি করেছো, ভাইয়ের সাথে কি পরিমাণ বেয়াদবি করেছো, বোনের সাথে কি পরিমাণ বেয়াদবিমূলক আচরণ করেছো, আলেম ওলামাদের সাথে কি পরিমাণ বেয়াদবিমূলক আচরণ করেছো, এলাকার মুরব্বীদের সাথে কি পরিমাণ বেয়াদবিমূলক আচরণ করেছো। ও মুরব্বীরা, আপনাকেও চিন্তা করা দরকার। এই বয়সে কত গরিবের উপরে জুলুম করা হয়েছে, এই বয়সে পর্যন্ত স্ত্রীর উপরে কি পরিমাণ জুলুম করা হলো, এই বয়সে কি পরিমাণ সন্তানের হক আদায় করেছেন, এই বয়সে কি পরিমাণ ভাইয়ের হক আদায় করেছেন।
নিজের গুনার কথা স্মরণ করে আল্লাহর দরবারে তওবা যদি করতে পারেন, আল্লাহ আমার গুনার কোনো সীমানা নাই, তোমার দয়ারও কোনো সীমানা নাই রে আল্লাহ, আজকে থেকে তওবা করলাম, যা কিছু দরকার তোমার কাছেই সাহায্য চাইব। আল্লাহর কাছে সাহায্য চাওয়ার দুইটা নিয়ম, এক নম্বরে ধৈর্য, দুই নম্বরে হলো নামাজ। আজকে থেকে নামাজ আর ছাড়ব না, আজকে থেকে আর গুনাহ করে কাউকে কষ্ট দিব না, নিজের উপরে জুলুম করব না, আলেম ওলামার সাথে বেয়াদবিমূলক আচরণ করব না, মা বাবার সাথে বেয়াদবি করব না, ভাই বোনের সাথে বেয়াদবি করব না, নিজের সন্তানটাকে কোরআনওয়ালা বানাবো, নিজের ঘরে কোরআনওয়ালা সন্তান তৈরি করব, ঘরের মধ্যে বসিয়ে আর হাতের গুনাহ, জবানের গুনাহ, চোখের গুনাহ করব না। তওবা করার যদি নিয়ত হয় রে বাবা, একটু মরণের কথা স্মরণ করো। এই করোনার মধ্যে যদি মরণ হয়, কত কপাল খারাপ, জানাজার মানুষ কাছে আয় না, কবর দাফন করার জন্য লাশ দাফনে মানুষ পাওয়া যায় না। এরে যুবক, এমন কপাল নিয়া কবরে যাইও না। হাটহাজারীর হযরতের লাশের জানাজার খবর কি রাখছো রে বাবা? ওই বিবারিয়ার জুবায়ের আনসারী রহমাতুল্লাহ আলাইহির জানাজার খবর কি রাখছো রে বাবা? ওই হবিগঞ্জের মুহাদ্দিস সাহেব রহমাতুল্লাহ আলাইহির জানাজার খবর কি রাখছো রে বাবা? তাদের কপাল কত ভালো, করোনা নাই, লকডাউন নাই, পাগলের মতো বুড়া নাই বুড়ি, সবাই পাগলের মতো দৌড়াইতেছে জানাজায় হাজির হওয়ার জন্য। ওরে আল্লাহর বান্দা, তাদের কপাল কত ভালো। এরে যুবক, আল্লাহর গোলাম, এমন কি কাজ করেছো যে তুমি মরে গেলে এলাকার মানুষ তোমার জন্য কান্না করে দোয়া করবে, তোমার কবরের সামনে দাঁড়াইয়া ইমাম সাহেব দোয়া করবে, আলেম ওলামারা দোয়া করবে। আল্লাহর দরবারে তওবা করে নাও। তোমার মতো যুবক এখনো তাকায়া দেখো, স্কুল কলেজ বাংলা লাইনে পড়ে, ইংরেজি লাইনে পড়ে, এক ওয়াক্ত নামাজও বাদ দেয় না, মা বাবার সাথে খারাপ আচরণ করে না, দাড়িওয়ালা, লম্বা জামাওয়ালা, পাগড়িওয়ালা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে খবর নাও, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে খবর নাও। তোমার আমার মতো যুবক এক বেলার নামাজও বাদ দেয় না রে বাবা। মোবাইল তো চালাইবে দূরের কথা, মোবাইলের কাছেও যায় না, কোন নারী মেয়ে দিয়া কোনো আড্ডায়ও যায় না। এরে যুবক, ওই যুবকটা যদি পারে, তুমি কেন পারবা না? আল্লাহর কাছে তওবা করে নাও। কোথায় চলছো রে ভাই? আল্লাহর দরবারে তওবা করো, জীবনে আর কোনো দিন গুনাহ করব না, মা বাবার সাথে অন্যায় করব না, আর গুনাহের পথে যাব না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের তওবাওয়ালা জিন্দেগি দান করেন, আমিন।